गुड मर्निंग আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা ডালি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানাই। তো সকাল এখন ঘড়িতে সময় ওই প্রায় 9টা বাজে। সকালবেলা বাবুকে আগে স্কুলে তো রেডি করে পাঠিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি দুটো জিরা পানি ভিজিয়েছিলাম, সেটা এখন গরম করে একটু খেয়ে নিচ্ছি। সকালটা শুরু হয় কিন্তু যে কোনো একটা পানি দিয়ে, সেটা গরম পানি হোক ব্ল্যাক কফি হোক, যাই হোক আমি না খেয়ে ব্রাশ করতে পারি না। তো এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারো। তো আমারও আর সাথে রাজারও, তবে মাঝে মাঝে না খেলেও কিন্তু আমি না খেয়ে আর ব্রাশটা আমার হবে না। যাই ও এখনো ওঠেনি, ওকে কখন ধরে তুলছি। তখন থেকে আমার শরীরটা খারাপ হয়েছিল। আমার মা সবসময় বলতো একটু ধূপে সকালবেলা বসবি, আর আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এই ধূপটা মানে উল্টো দিকে ঘুরে যায়। তো আজকে আমি ওই বাইরের দিকটা দেখছি একটু হালকা মেঘলা মেঘলা, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পাহাড় আছে একটা। তো দেখতে কিন্তু খুবই কাছে, কিন্তু ঘুরে যেতে গেলে অনেকটা সময় লাগে যেতে। আর ওখানে কিন্তু একটা খুব বড় মানে পাহাড়ের ওপরে একটা নাম করা কিন্তু মন্দির আছে। তো ওইটা আমরা এখান থেকেই দেখতে পাই, কিন্তু ওখানে যেতে গেলে অনেকটা সময় লাগবে। যাই হোক, ধূপটা তো আর তেমন পেলাম না, তবুও যতটা সময় পাই একটু বসে থাকি। তারপর কিন্তু মানে ওই নামেরই বসে থাকা বলতে পারো। আর একদম সেই সকালে ধূপটা আসে সেটা আর গায়ে নিতে পারি না। যাই হোক, এখন কিন্তু ব্রাশ ট্রাশ করে নাস্তা করতে চলে আসলাম। বাবুকে একটা ম্যাগি করে দিয়েছি, ও বলছে আজকে ম্যাগি খাবো। আর আমি এখানে মুসলি নিয়ে নিয়েছি। গরম পানিটা ওই রাখাই রয়েছে, ও কিন্তু এখনো ওঠেনি। ও উঠলে আবার একটু গরম করে দেবো। সকালবেলা আজকে আমি ব্লিঙ্কিটে উঠে আগে কিছু জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো আমার গ্রসারি মানে আমি ডিমার্টে এখনো যাইনি। তো শরীরটা খুব একটা তো ভালো ছিল না, সেই জন্য ডিমার্টে যাওয়ার সময়টা আর পাচ্ছিলাম না। আর যে কটা জিনিস শেষ হয়ে গিয়েছিল, যেগুলো আর্জেন্ট দরকার, সেগুলো আমি এখন বসে ব্লিঙ্কিটেই অর্ডার করলাম। ব্লিঙ্কিটটা খুব কিন্তু সুবিধা, ওই 12 মিনিটে দিয়ে চলে যায়, ঘরে বসেই সব কিছু পাওয়া যায়। তো এই যে এখন আমি এই কন্টেনারটাই তুলে রাখছি। আর এতে কিন্তু এই সার্ফ সাবুন এগুলো রাখবো না, এগুলো রাখলে কিন্তু একটা আলাদা কেমন গন্ধ আসে। তো সার্ফ সাবুনটা আমি ওই আমার ওয়াশ বেসিনের নিচের ওখানে রাখি। টিমার্টে একবার যাব, টিমার্টে হলে একটু অফারে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে তো সব কিছু রেটটা মানে কম নেয় না, যেমন রেট সেটাই নেয়। তো যেগুলো খুবই আর্জেন্ট দরকার সেগুলো কিন্তু আমি আজকে ভাবলাম অনলাইনেই অর্ডার করে দিই, ডিমার্টে এখন না গেলেও চলবে। তো এই যে সব কিছু কিন্তু এখন জিরা ধনিয়া এগুলো আমি সব ঢেলে রেখে দিচ্ছি। আর আমার তো গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিল, আর আমি কিনেছিলাম না। অ্যাকচুয়ালি আমি যখন মানে আমার প্রেগনেন্সি আসছিল সেই সময় কিন্তু ডক্টর আমাকে গরম জাতীয় কোনো জিনিস খেতে বারণ করেছিল। তো সেই জন্য এইসব জিনিসগুলো আর খেতামই না। তো আজকেই অর্ডার করলাম। আর সকালবেলা তো চাটা এখন তেমনভাবে খাই না, তো সেই জন্য গ্রিন টিটাই খাই। আর সকালে কিন্তু চাটা করে দিদিদের দিয়েছিলাম। তো দিদিরা যেহেতু আছে, তো সকালে উঠেই আগে চা দিয়েই শুরু হয়েছিল, কারণ আমার মা দিদিদের সকালবেলা কিন্তু ব্রাশ করে আগে চাটা খেতে হবে। তো আমি তো বলি সকালবেলা অত চা খাবে না, অন্য কিছু খাবে। তবু একটা ওই আদাত সে মজবুর মানে আদাত হয়ে গেছে খাওয়া। আর আমি কিন্তু ওই ব্রাশের পরে চা খাওয়াটা ছেড়ে দিয়েছি। অনেক দিন পর এখানে বাটা মাছ দেখতে পেল। আমি অ্যাকচুয়ালি বাটা মাছটা কিনি না, শেষদি কিনেছিল, তো আমাকে দিয়ে পাঠিয়েছিল। তো আমি ভাবছি এটা পার্শে মাছ হবে, কিন্তু এটা নাকি বাটা মাছ। তো খাওয়ার পরে বোঝা যাবে, দেখতে কিন্তু সেম বাটা মাছের মতোই, বাট কী হবে জানি না। তো প্রায় মুম্বাইয়ে যতদিন এসেছি ফার্স্ট টাইম কিন্তু বাটা মাছ দেখলাম। তো আমি এদিকে রান্না করছিলাম, সাথে দিদিও করছিল। আজকে দু বোনে একসাথে রান্না করছি। এটা আমার মেজদি। তো মেজদি ক্যামেরার সামনে আসে না, মানে বারণ করছিল। আমি বলি কোনো ব্যাপার না, তুমি আছো, একটু না দেখালে হয়। যাক, দুপুরের তো রান্না হচ্ছে, সাথে রাত্রেরও জোগাড় করে রেখে দিচ্ছি। আজকে রাত্রিতে ভাবছিলাম মাংস রান্না করব। তো দেখলাম যেহেতু চাল ডাল আছে, আর যখন থেকে দিদি আসছে না, আমি তো কিছুই তেমন ভালো মন্দ করতে পারছি না। তো ওই সময়টা তো আমার শরীরটা খারাপ ছিল, আমি বেড রেস্টেই ছিলাম, আর দিদি সব করতো রান্না বান্না। তো এই 1-2 দিন হবে আমি মানে কাজকর্মটা করছি, আর পারছিলামই না বেডে রেস্ট নিতে। মানে আমার খুবই খারাপ লাগছিল। ওই কেউ বসিয়ে খাওয়াবে না, আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না।
এই জন্যই 2-3 দিন আমি নিজেও চেষ্টা করছি সব কিছু করার। তো আজকে রান্না হয়েছিল বাটা মাছের ঝাল, আর এখানে ভেন্ডি টমেটো করেছিলাম। আর দুপুরেই আমি কিন্তু পোলাওয়ের জোগাড়টা করে রাখছি, এটা রাত্রিতে খাবো। তো এটা আমি রান্নাটা কমপ্লিট করব না, জাস্ট পানি দিয়ে ফুটিয়ে রেখে দেবো, আর বাকিটা কিছুটা দমে যখন দেবো সেটা রাত্রিতে দেবো। রাত্রিতে না আবার সেই রান্নাবান্নার ঝামেলা করতে খুবই কষ্ট, সেই জন্য কিন্তু এই দুপুরেই করে রেখে দিচ্ছি। যেটা বলছিলাম, এই যে পোলাওটা করার এখন রিজন হলো যে দিদি যখন থেকে এসেছে আমি কিন্তু না পোলাও না বিরিয়ানি কিছুই করি না। আর পোলাওটা তো আমাদের কম বেশি হয়েই থাকে রাজার পছন্দের বলে, সেই জন্য আজকে ভাবলাম রাত্রে পোলাওই হবে। আর এখানে না সুরমাই মাছ নিয়ে আসছিলাম, সেই মাছটা ভাবলাম সন্ধ্যাবেলা একটু মাছের ফ্রাই করে ওই চায়ের আগে খাওয়া হবে। ফিশ কাটলেটের মতো করব ভাবছিলাম, তো দিদি বলল থাক, শুধু ওকে ম্যারিনেট করে রেখে দিয়ে একটু লেবু টেবু দিয়ে, আর ওটাকে সন্ধ্যায় ফ্রাই করে খেলে ভালো লাগবে। আর এখানে কিছু পাপড়, এগুলো সেই দেশের ছোট ছোট ফুল টুল ডিজাইন করা, এগুলো দিদি নিয়ে এসেছিল, তো ওগুলোও ভাজলাম, একটু খাওয়া দাওয়া হবে সন্ধ্যার সময়। এখনও বাবুরা খাচ্ছে। তো এই যে এখন কিন্তু আমি এই যে সব কিছু দিয়ে না এটা বন্ধ করে রেখে দেবো। তো এটার যে 5 মিনিট দমটা দিতে হবে গ্যাসে, সেটা আমি একদম সেই সন্ধ্যায় দেবো, জাস্ট খাওয়ার আগে দেবো। আর পোলাও কিন্তু অনেক রকমভাবে যে যেমনভাবে করে, আমি পোলাওয়ে কারি পাতা দিই। এর আগে আমি একবার পোলাও বানিয়েছিলাম, তাতে রাজিয়া দিদিভাই আমাকে বলেছিল পোলাওয়ে কারি পাতা দিয়ে কিভাবে বানাই। তো কারি পাতা অ্যাকচুয়ালি আমি দিই, আমাকে কারি পাতা ওই ঘিয়ের ওপরে ডাললে না ওর গন্ধটা খুবই ভালো লাগে। একদম যে জরুরি দেওয়াটা কিন্তু একদমই না, আর কেউ দেয়ও না হয়তো, বাট আমি দিই, আমার এই খুশবুটা খুবই ভালো লাগে, সেই জন্যই কিন্তু আমি দিই। আর এতে না পোলাওটা খেতে সত্যিই ভালো লাগে। যাক, একটা অনলাইন থেকে না আমি বানিয়েছিলাম এই বেডশিটটা। এটা আমার আগেও একটা হয়তো তোমরা দেখেছো ভিডিওতে, সেটা না ছিঁড়ে গেছে। আর এই বেডশিটটা আমার খুবই পছন্দের, কালারটা, তারপরে এর ডিজাইনটা খুব সুন্দর লাগে, হালকা ক্রিম কালারের ওপরে। তো সেই জন্য আমি আবার এই বেডশিট একটা ওই ফ্লিপকার্ট থেকে মাঙালাম। তো আমাকে কিন্তু এই বেডশিটটা খুব সুন্দর লাগে, আর এসেছেও ভালো। তো এটা যেহেতু ওই তোমার ইলাস্টিকওয়ালা, তো এইটা গোছাতে কিন্তু খুব অসুবিধা হয়। তো ওই বেডশিটটা একটু মুড়ে মারেই রাখতে হয়। আর এমনি নর্মালগুলো যেমন খুব সুন্দরভাবে ছোট্ট করে পাট করে রেখে দেওয়া যায়, এটা কিন্তু সেটা আর হয় না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় বাবুকে এখানে টিউশন পাঠাচ্ছিলাম। আগে কিন্তু বাবু আমার পাশের রুমটাতেই পড়তো, এখন আর বাবু ওখানে পড়ে না। বাবুর একটা বন্ধু হয়েছে, সে যেখানে যায় ও সেখানেই যাচ্ছে। তো ওকে পড়তে পাঠালাম, জানবি দিতে গেল, ওটা 3rd ফ্লোরে। আমি চলে আসলাম এখানে গাছে পানিটা দিতে। সন্ধ্যায় কিন্তু গাছের পানিটা দেয়া হয়েছিল না, বিকালে। আর সন্ধ্যায় কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়ি ওই বিকালের 5টার দিকে। আর আমাদের এখানে যেহেতু 7টায় সন্ধ্যা হয়, 1 ঘন্টা ঘুমালেই কিন্তু অনেক। আর বিকালের ঘুমটা না হলে কিন্তু আমার খুবই শরীরটা খারাপ লাগে। তো এই যে গাছে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আর এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি রোজ তোমাদের সাথে সুন্দর সুন্দর ডেইলি ভ্লগ শেয়ার করার চেষ্টা করব। আর যারা পুরানো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর সবাই প্লিজ একটা করে কমেন্ট করবে, লাইক করবে। তোমরা কিন্তু লাইক করো না কেন জানি না। তো যাই হোক, হয়তো তোমাদের ভালো লাগেনি। আমি সবসময় বলি আমার ভিডিওর কোনো কিছু যদি খারাপ হয়, যেটা ভালো লাগবে না, প্লিজ আমার সাথে শেয়ার করবেন, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কোথায় কি আমার প্রবলেম হচ্ছে। আমি তো একদমই যে সব কিছু জানি তা না, বাট একটু একটু করে আমিও তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। তো তোমরা জানাবে আমার যদি কোনো অংশ তোমাদের নাও ভালো লাগে, আর ভালো লাগলে তো অবশ্যই জানাবে। তো সন্ধ্যায় কিন্তু আমি ভেতরের আমার ইনডোর প্ল্যান্টগুলোতেও একটু পানি টানি দিয়ে দিয়েছি, আর ঘরে একটু আগরবাতি দিলাম। সন্ধ্যায় আর চাটা খেয়েছিলাম না, আজকে ফ্রুট কেটেই খাওয়া হলো। এখন হয়ে গেছে একদম রাত্রি। আর আমি একটু ওই পাশের বাড়িতে দেবো আমার বান্ধবীটাকে, সেই জন্য আগে বার করছি। ওরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, সেই জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দিই। তো এটা কিন্তু আমি সাদা পোলাও করেছিলাম। আর চলো তাহলে এখন খাওয়া দাওয়া করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।